ও যদি তোমার মতন পরিশ্রমী হতো, ও যদি ওর ভাইয়ের মতন মনোযোগী হতো, ও যদি আমাদের মতন উদার হতো। এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে আমি 4টে বাংলা সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে একটা ইচ্ছের কথা বলা হয়েছে, কিন্তু এখানে যে প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু বাস্তবে সেরকম নয়, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সই অবাস্তব। প্রত্যেকটা সেন্টেন্সই অবাস্তব, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেইটা নয় বলেই তখন বক্তা এরকম ভাবে বলছে, মানে ও পরিশ্রমী নয়, সেই কারণেই বলা হচ্ছে ও যদি পরিশ্রমী হতো। এবার একটা তুলনা দেয়া হয়েছে তোমার মতো, ঠিক আছে। একইভাবে ও মনোযোগী হতো, মানে মনোযোগী নয়, অথচ বলা হচ্ছে ও যদি মনোযোগী হতো, তার মানে অবাস্তব, যেটা বাস্তবে নয় অথচ আমি ভাবছি, ঠিক আছে। তো এরকমই প্রত্যেকটা সেন্টেন্স, এগুলোকে বলা হচ্ছে আনরিয়েল সেন্টেন্স, বাংলায় বলা হয় অবাস্তব বাক্য। এগুলোকে কল্পনা করে বলা হচ্ছে, বাস্তবে যেটা নয় তার বিপরীতটাকে এখানে ভাবা হচ্ছে, বা বাস্তবে যেটা নয় সেইটাই এখানে ভাবা হচ্ছে। ও যদি তোমার মতন পরিশ্রমী হতো কি হবে, মানে আমি চাইছি এটা, তার মানে আই উইশ, আই উইশ, আই উইশ ও হি ওয়্যার, ও হতো, হি ওয়্যার অ্যাজ ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে পরিশ্রমী, অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ ইউ, ও যদি তোমার মতন পরিশ্রমী হতো, ঠিক আছে। আই উইশ হি ওয়্যার অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ ইউ, ও যদি তোমার মতন পরিশ্রমী হতো। পরেরটা, ও যদি ওর ভাইয়ের মতন মনোযোগী হতো। একইভাবে আমি চাইছি, প্রত্যেকটা কথাই কিন্তু আমি চাইছি, মানে আমার মনে হচ্ছে, আই উইশ হি ওয়্যার অ্যাজ অ্যাটেন্টিভ, he were as attentive as his brother. বোঝা গেল? তাহলে I wish he were as attentive as his brother, ও যদি ওর ভাইয়ের মতন মনোযোগী হতো। পরেরটা, আমরা যদি ওদের মতন উদার হতাম, তাহলে এটাও আমার ইচ্ছা, আমার মনে মনে চাইছি আমি, I wish we were as liberal as them. তাহলে আমরা যদি ওদের মতন উদার হতাম, ইংলিশে কি বলবে? I wish we were as liberal as them. পরেরটা, ওরা যদি আমাদের মতন সহিষ্ণু হতো, তাহলে I wish they were, I wish they were as tolerant, as tolerant as us, ঠিক আছে। তাহলে ওরা যদি আমাদের মতন সহিষ্ণু হতো, I wish they were as tolerant as us. বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হচ্ছে, I wish দিয়ে সেন্টেন্সগুলোকে শুরু করছি। কেন শুরু করছি? কারণ এগুলো আমার আকাঙ্ক্ষা, আমি চাইছি, আমি মনে করছি, আমার ইচ্ছে, যে আমি ভাবছি এইভাবে, মানে আমার মনের ইচ্ছেটা এরকম যে ও যদি তোমার মতন পরিশ্রমী হতো, ও যদি ওর ভাইয়ের মতন মনোযোগী হতো, আমরা যদি ওদের মতন উদার হতাম, ওরা যদি আমাদের মতন সহিষ্ণু হতো, মানে এটা আমার ভাবনা, আমার চাওয়া, আমার ইচ্ছা, সেই কারণে আই উইশ দিয়ে শুরু হচ্ছে। আর তারপরে যে সেন্টেন্সটা, তারপরে যে অংশটা, সেটা হচ্ছে এই সেন্টেন্সটাই অ্যাকচুয়ালি, মানে ও যদি হতো, মানে ইফ হি, মানে হি ওয়্যার, সরি, হি ওয়্যার, he were as diligent as you, he were as attentive as his brother, we were as liberal as them, ঠিক আছে। এখানে আমার ইচ্ছা বা আমি চাই, আমার ভাবনা,
এই ধরনের কোনো অংশ এখানে লেখা নেই, কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এটাকে ধরে নিতে হয়। বোঝা গেল? আই উইশ। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবে।